হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে রিলেশন চ্যাপ্টারটা রয়েছিল সেটা অলরেডি করেছি এবং ফাংশন বা অপেক্ষকের আমরা অনশর্ট সিরিজ নিয়েছিলাম, যেখানে ফাংশনের পুরো চ্যাপ্টারের কনসেপ্ট একটা ভিডিওতে আমরা ডিসকাশন করেছি। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। এখন আমরা অপেক্ষকের আমরা পেজ নাম্বার 33 পার্ট 1, আমরা এখানে যেহেতু প্রশ্নমালার নাম দেওয়া নেই তাই জন্য এটাকে পার্ট 1 নাম দিয়েছি আমি। তো পার্ট 1-এর যে কনসেপ্ট আমরা পড়িয়েছিলাম পার্ট 1, পার্ট 2, পার্ট 3, একটা ওয়ান শটে আমরা 3টে কনসেপ্ট পড়িয়েছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো পার্ট 1-এর যে কনসেপ্ট যারা জানো বা যারা পড়েছো, সেখানে কী রয়েছিল, ডেফিনেশন ছিল, তারপরে বিভিন্ন টাইপস ছিল ফাংশানের, সেইগুলো নিয়ে ওপর বেস করে এখানে যে প্রশ্নগুলো রয়েছে, তো এই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আর আমাদের আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চাও, গ্রুপের লিঙ্ক আছে ডেসক্রিপশনে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তাহলে 1 নম্বর অঙ্কটা কি বলছে, এফ ম্যাপ রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার একটা ম্যাপিং রয়েছে বা ফাংশান, কেমন, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। তাহলে এফ ফাংশানটা কী হবে, 1 হবে না এক হবে না বহু এক হবে। তাহলে ও এক হতে গেলে কি বলেছিলাম, এক্স নট ইকুয়াল টু ওয়াইয়ের জন্য তাদের ফাংশনাল ভ্যালুগুলোও অসমান হবে। তাহলে ফাংশনাল ভ্যালু যদি অসমান হয় তাহলে এখানে ধরো এফ অফ -1 নিলে কত হবে, -1-এর স্কোয়ার, তার মানে 1 চলে আসছে। আর এফ অফ 1 যদি নিই তাহলেও দেখো 1 স্কোয়ার সমান 1 আসছে। তাহলে -1 নট ইকুয়াল টু 1, কিন্তু তাদের ফাংশনাল ভ্যালুগুলো f1 ইকুয়াল টু এফ অফ -1 হয়ে গেছে, এখানে নট ইকুয়াল টু হতো, তাই জন্য এটা এক হতে পারবে না। আর কোনো একটা ফাংশন এক না হলে সেটা বহু এক হয়ে যায়। বহু এক মানে -1-এরও ইমেজ 1 আর 1-এরও ইমেজ 1 হয়ে যাচ্ছে, এই জন্য দুটো ডিস্টিংক্ট নাম্বারের ইমেজ এক হলে এটা বহু এক বলা হয়। আমরা অলরেডি কী বলে কনসেপ্ট ভিডিওতে অনশটে ডিসকাস করেছি। তাহলে এটা এক হতে পারছে না, বহু এক। এবার উপরিচিত্রণ হওয়ার জন্য এই ফাংশানের প্রত্যেকটা এলিমেন্টের আমাদের ইনভার্স বলতে প্রতি প্রাকবিম্ব মানে প্রি ইমেজ এক্সিস্ট করবে। তাহলে এখানে দেখো, এখানে যে এই এক্স স্কোয়ার এর আমরা যদি y ইকুয়াল টু এক্স স্কোয়ার ধরি তাহলে x ইকুয়াল টু y টু দি পাওয়ার হাফ পাবো। তাছাড়া এইভাবে যদি না করি তা প্রত্যেকটা রিয়েল নাম্বার এখানে পাবো না, যেহেতু এখানে কত আসছে। আমরা যখন উপরিচিত্রণ ধরি তখন আমরা y বিলংস টু রিয়েল নাম্বার একটা নাম ধরি, রিয়েল নাম্বারটা কি এই বি সেট থেকে আসবে, মানে কোডোমেন থেকে আসবে। তাহলে এবার এর সঙ্গে এটা y ইকুয়াল টু এফ অফ এক্স বসায়, তাহলে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে x ইকুয়াল টু কত পাচ্ছি, √y। তাহলে রুটের ভিতর y নেগেটিভ ভ্যালুগুলো যদি নিই, y এর ভ্যালু ধরো -1, -2, -3, এগুলো তো সব রিয়েল নাম্বার, বাট এই নেগেটিভ ভ্যালুগুলো নিলে এক্সটা কি চলে আসবে, আয়োটা y চলে আসবে, মানে ইমাজিনারি নাম্বার চলে আসবে। তাহলে x ডাজ নট বিলংস টু আর হবে, ফর ওয়াল y বিলংস টু আর এর জন্য, ওই জন্য এটা উপরিচিত্রণ হতে পারবে না। তাহলে এটা বহু এক এবং উপরিচিত্রণ হতে পারবে না, মানে এটা কি হচ্ছে, অন্তঃচিত্রণ মানে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাবো না, মানে এই যে ডোমেন আর কোডোমেনে কিছু এলিমেন্ট ছুটে যাবে, এগুলো সব ভালোভাবে আমরা বুঝিয়েছি। তাহলে এটা বহু এক অন্তঃচিত্রণ করতে রয়েছে অপশান ডিতে, তাহলে একের ক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে। আর এটাও আবার আমরা গ্রাফের মাধ্যমে বুঝিয়েছিলাম, সেটা কি, এটার যদি গ্রাফ ড্র করি y ইকুয়াল টু এক্স স্কোয়ার, একটা অধিবৃত্তটা কেমন এইরকম টাইপের অধিবৃত্ত হবে। যদি তোমরা গ্রাফ আঁকা পসিবল হয় তাহলে গ্রাফ দিয়ে বলতে পারবে। এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন টানবো, কখন, যখন এটা 1 দেখার জন্য। তাহলে যদি একটা পয়েন্টে কাট করে তাহলে সেটা 1 হবে। এখানে দেখো দুটো পয়েন্টে কাট করে গেছে, তাহলে এটা 1 হবে না, বহু এক হবে। তাহলে এটা গেল গ্রাফের মাধ্যমে। আর এই গ্রাফটাকে যদি ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন টানি তাহলে কোথায় গ্রাফ পাচ্ছি, 0 থেকে এদিকে পাচ্ছি, মানে ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে ইনফিনিটি, এটাকে বলা হয় রেঞ্জ বের করা হয়। তাহলে রেঞ্জ আর কোডোমেন আর, তাহলে আমরা জানি 0 থেকে ইনফিনিটি নট ইকুয়াল টু আর, তাহলে রেঞ্জের সঙ্গে কোডোমেন যদি সেম না হয় তাহলে সেটা উপরিচিত্রণ হতে পারবে না, সেটা অন্তঃচিত্রণ হয়ে যাবে। এর ওপর গ্রাফের ওপর বেস করে এটা বহু এক অন্তঃচিত্রণ আসে, ওই জন্য এই ক্ষেত্রে অপশান ডি হয়ে যাবে। যদি গ্রাফ দিয়ে করতে চাও গ্রাফ দিয়েও করতে পারো এইভাবে, আর যদি এমনি করতে চাও ডেফিনেশন দিয়ে এমনিও করতে পারো। দুটো প্রসেসে আমরা ওয়ান শটে শিখেছি তোমাদের। এবার আমরা দুয়েরটা চলে যাবো। দেখো দুয়েরটা বলছে জি একটা ম্যাপিং Q-3 থেকে কিউ, মানে কিউ মানে রেশনাল নাম্বার, মানে কিউ আকারে যেটা লিখতে পারি না সেটাকে বলা হয় কিউ, মূলদ সংখ্যা x-3 এত দ্বারা সংজ্ঞাত হলে এটি এক হবে কিনা চেক করতে হবে। তাহলে আমরা ধরে নিব এ ইকুয়াল টু এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ধরে নিব, দিয়ে আমরা দেখাবো এ ইকুয়াল টু বি হচ্ছে কিনা, বা এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই ধরে নেব, দিয়ে এক্স ইকুয়াল টু ওয়াই হচ্ছে কিনা। তাহলে এটাও একটা 1-1 প্রসেস। যদি ফাংশনাল ভ্যালুটা সমান হয় তাহলে পয়েন্ট দুটো সমান হবে,
তা এটাও একটা ওয়ান ওয়ান দেখানোর প্রসেস, এগুলো বেসিক ক্লাসে পড়েছি। তাহলে এফ অফ ওয়ান বসলে এখানে কত পাবো, 2a + 3 বাই a - 3। এফ অফ বি বসালে কত পাবো, a এর জায়গায় b বস, x এর জায়গায় b, 2a + b বাই b - 3। তাহলে কোনাকুনি গুণ করলে এটা কত পাবো, 2ab - 6a প্লাস 3b - 9 ইকুয়াল টু এটা কত পাবো, 2ab - 6b, এটা পেয়ে যাবো প্লাস 3a প্লাস মাইনাসে -9। তাহলে -9, এই -9 কাটলো, 2ab কাটলো। তাহলে এখান থেকে -6a আর -3a, তাহলে -3a এটা পেলাম। আর এখান থেকে আমরা -6b, আর এটা এদিকে গেলে এটা -3b হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -9a সমান -9b। তাহলে -9 - 9 কাটলে a = b পাচ্ছি। তাহলে এই শর্তটা পূরণ হয়ে যাচ্ছে। এফ অফ a = b হলে a = b পাচ্ছি। তার মানে এই ফাংশনটা কী হয়ে যাচ্ছে, 1 1 হয়ে যাচ্ছে, 1 1। আরেকটা জিনিস মনে রাখবে, সমস্ত ফাংশনের গ্রাফ আঁকা পসিবল নয়। তাই যেগুলো গ্রাফ আঁকা পসিবল বা কিছু ইম্পর্টেন্ট গ্রাফ রয়েছে 11 আমরা বলেছিলাম কি এগুলো মনে রাখবে, সেগুলো দেখলে গ্রাফ দিয়ে সুবিধা হয়, সেগুলো তোমরা জেনে রাখবে। ইম্পর্টেন্ট গ্রাফগুলো বইয়ে আছে দেখবে। তাহলে যেমন sin x cos x mod x, তারপরে আরও আছে, এক্সামে আসলে করাবো। তো সেই গ্রাফগুলো যদি তোমরা করতে আঁকতে পারো তাহলে ইজি হয়ে যাবে, এগুলো দেখাতে হবে না। যেহেতু এমসিকিউ তোমরা যে প্রসেসে করতে পারো উত্তর মিলে হলো। এবার এটা এক এক হয়ে গেল। এবার উপরে চিত্রণ হওয়ার জন্য আমরা কি ধরবো, y বিলংস টু কিউ ধরবো, y বিলংস টু বি সেট থেকে ধরতে হয়, কোডোমেন থেকে। তাহলে এবার y = f of x বসাবো। তাহলে y = এটা প্রসেস, এটা আমরা বেসিক ক্লাসে পড়িয়েছিলাম কী করে বের করতে হয়। তাহলে f of x বসালে 2x + 3 বাই x - 3। এবার এখান থেকে x এর ভ্যালু বের করবো। তাহলে yx - 3y = 2x + 3। তাহলে এখান থেকে আমাদের এই 2xটাকে এদিকে আনলে কত হবে, yx - 2x = 3 + 3y। তাহলে এখান থেকে x কমন নিলে কত পাবো, y - 2 = 3 + 3y। তাহলে এখান থেকে x = 3 + 3y বাই y - 2। তাহলে এটা পাচ্ছি। এই সমস্ত y এর জন্য x কি এখানে থাকবে, কিউবে থাকবে। দেখো এটা y = 2 হলে এটা আনডিফাইন হয়ে যাচ্ছে, ওই জন্য। আর y = 2 তো এখানে 2 তো এটাতে আছে, ওই জন্য y = 2 এর জন্য x y = 2 এর জন্য x ডাজ নট বিলংস টু কিউ - √3 হয়ে যাচ্ছে। ওই জন্য আমাদের এটা মানে y = 2 হলে ইনফিনিটি চলে আসে, এই জন্য এটা উপরে চিত্রণ হবে না। তাহলে উপরে চিত্রণ নয়, এক কথা রয়েছে অপশান বিতে, মানে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাবো না আমরা। 2 এর প্রি ইমেজ পাবো না, কারণ 2 এর যখন প্রি ইমেজ নিতে যাবো তখন সেটা ইনফিনিটি চলে আসবে। ওই জন্য আমাদের এটা কী বলে, উপরে চিত্রণ নয়। তাহলে অপশান বি হয়ে যাচ্ছে। এবার আমরা 3এরটা দেখি, চলো। 3এরটা কী বলছে, এফ ম্যাপ ক্লোজ ইন্টারভাল 0 থেকে ইনফিনিটি টু ক্লোজ ইন্টারভাল 0 থেকে 2 f of x = 2x + x + 1। তাহলে এটা কোনটা আছে, তাহলে এটা ইনজেক্টিভ সাবজেক্টিভ। ইনজেক্টিভ মানে 1 1, সাবজেক্টিভ মানে 1 2, বা উপরিচিত্রণ। ইনজেক্টিভ মানে 1 1 বা 1 1, আর সাবজেক্টিভ মানে 1 2 বা উপরিচিত্রণ, এগুলো অলরেডি পড়িয়েছি। তাহলে এক এক হতে গেলে কী ধরবো, f of a = f of b ধরবো, দিয়ে প্রমাণ করবো a = b হচ্ছে কিনা। তাহলে এটা f of a কত হবে, এখান থেকে 2a বাই a + 1, এটা কত হবে f of b 2b বাই b + 1। তাহলে এবার কোনাকুনি মাল্টিপ্লাই করলে কত হবে, 2ab + 2a = 2ab + 2b। তাহলে 2ab কাটলো, এখান থেকে 2a = 2b পাচ্ছি, 2 2 কাটলো, a = b পেয়ে যাচ্ছি। তাহলে a = b পেলে এটা 1 1 হয়ে যাচ্ছে। 1 1 মানে এটাকে বলা হবে ইনজেক্টিভ। তাহলে এটা ইনজেক্টিভ হয়ে যাচ্ছে। এবার সাবজেক্টিভের জন্য y আমরা এমন ধরবো এলিমেন্ট, সেটা কোন থেকে, বি সেট থেকে, বি মানে কোডোমেন থেকে, 0 থেকে 2 এর মধ্যে। তাহলে এখান থেকে f of y = f of x লিখতে পারবো। এটা কেন 1 2 প্রমাণ করার জন্য এটা ধরি আমরা। তাহলে y = f of x, f of x কত হবে, 2x বাই x + 1। এবার এখান থেকে x এর ভ্যালু বের করবো। তাহলে xy প্লাস y = 2x। তাহলে এখান থেকে y এর ভ্যালুটা কত আসবে, সরি, এখান থেকে xy - 2x আর ওয়াইটা ওদিকে গেলে -y। তাহলে এটা পাচ্ছি আমরা। তাহলে এখান থেকে x কমন নিলে কত পাবো, y - 2 = -y। তাহলে এখান থেকে x = -y বাই y - 2। তাহলে এটা কোথায় আনডিফাইন হচ্ছে, 2a, আর 2 পয়েন্টটা দেখো এখানে আছে। তার মানে x = 2a, সরি y = 2a, এক্সটা কী হয়ে যাচ্ছে, ইনফিনিটি হয়ে যাচ্ছে। ওই জন্য 2 এর প্রি ইমেজ থাকবে না, এই জন্য এটা উপরে চিত্রণ হতে পারবে না। উপরে চিত্রণ হতে গেলে প্রত্যেকটা প্রি ইমেজ থাকতে হবে। তাহলে 2টা তো এই সেটের মধ্যে আছে, 2 এই সেটের মধ্যে আছে, বাট 2 এর প্রি ইমেজ এখানে নেই। কারণ কি, এখানে 2 এর প্রি ইমেজ বসালে ইনফিনিটি চলে আসবে, আর ইনফিনিটি তো
ওপেন ইন্টারভ্যাল আছে, তাই জন্য ইনফিনিটি এখানে নেই, ওই জন্য এটা আমাদের কি হতে পারছে না, উপরে চিত্রণ হতে পারছে না বা সাবজেক্টিভ হতে পারছে না। তাহলে এটা শুধুমাত্র ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়, তাহলে 3-এর ক্ষেত্রে অপশান এ পেয়ে যাচ্ছি। এবার আমরা 4-এরটা দেখি। দেখো 4 নাম্বারটা কি বলছে, আমাকে একটা ম্যাপিং দেওয়া আছে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, আর একটা দেওয়া আছে এক্স মাইনাস 1 যখন এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার অযুগ্ম, আর এটা এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার যুগ্ম মানে জোড়। তাহলে এটা হলে এটা এক হবে না বাইজেক্টিভ হবে না ইনজেক্টিভ হবে, কী হবে সেটা দেখ করতে হবে। তাহলে এটাকে আমরা এক দেখার জন্য আমরা জানি 2n এটা কি হয়ে যায় ইভেন বা যুগ্ম, আর 2n মাইনাস 1 বা প্লাস 1 এটা হয়ে যায় অযুগ্ম। তাহলে এখানে যদি ফাংশানে এফ অফ 2n বসায় তখন এখানে কোন ডেফিনেশনটা ইউজ করব, যুগ্ম হলে এটা, তাহলে এটা হয়ে যাবে এক্সের জায়গায় 2n বসাবো, তাহলে 2n মাইনাস 1, তখন এখানে কোনটা পাচ্ছি, এখানে পাচ্ছি অযুগ্ম পাচ্ছি, যখন যুগ্ম বসাচ্ছি তখন অযুগ্ম পাচ্ছি। আর এফ অফ 2n মাইনাস 1 মানে অযুগ্ম এখানে যদি বসাই 2n মাইনাস 1 ইকুয়াল টু 2n মানে যুগ্ম পেয়ে যাচ্ছি। যাই হোক যা পাবো, কিন্তু এই দুটো এই দুটোকে একই না আলাদা, 2n মাইনাস 1 আর 2n আলাদা। আমরা জানি 2n মাইনাস 1 নট ইকুয়াল টু 2n, তাহলে তাদের ফাংশনের ভ্যালু দুটিও আলাদা পাচ্ছি, 2n মাইনাস 1 নট ইকুয়াল টু এফ অফ 2n। তাহলে আমরা বলতে পারবো এক্স নট ইকুয়াল টু ওয়াইয়ের জন্য এফ অফ এক্স নট ইকুয়াল টু এফ অফ ওয়াই পাচ্ছি। তার মানে যেহেতু নট ইকুয়াল টু পেয়ে যাচ্ছি, তার মানে এখান থেকে বলতে পারবো এই এফটা কী হচ্ছে 1 বা 1 বা একও বলা হয়। তাহলে এটা 1 হয়ে যাচ্ছে। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে এটা উপরে চিত্রণ হচ্ছে কিনা। তাহলে উপরে চিত্রণের জন্য আমরা কি এখানে প্রমাণ করার ব্যাপারটা হচ্ছে, যদি কোনো নাম্বার যদি আমরা ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারের যে কোনো এলিমেন্ট যদি নিই, এখানে ধরো 1 2 3 4 নিই, তাহলে হয় সেটা ওয়ার্ডে যাবে, না হয় সেটা ইভেনে যাবে। তার মানে তো এটা ডেফিনেশনটা পুরোটাই স্যাটিসফাই করবে। 1-এর প্রি ইমেজ কী পাবো, 1-এর জন্য 1 তো ওয়ার্ড হলে এটা পাবো 2 পাবো, তাহলে 1-এর জন্য প্রি ইমেজ 2 পাচ্ছি। 2-এর জন্য কী পাবো, 2 ইভেন, তাহলে 2 মাইনাস 1, 2-এর জন্য 1 পাবো। অনুরূপভাবে 3-এর জন্য কী পাবো, 3-এর জন্য পাবো 3 তো অযুগ্ম, 3-এর জন্য পাবো 4-এর জন্য কত পাবো 3 পাবো। এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের পুরি ইমেজ পেয়ে যাবো। এর জন্য এটা উপরি চিত্রণ হয়ে যাবে, উপরি চিত্রণ। তাহলে এটা 1 উপরি চিত্রণ। আর কোনো একটা ফাংশন 1 উপরি চিত্রণ হলে সেটাকে বাইজেক্টিভ বলা হয়। তাহলে এখানে দেখো বাইজেক্টিভ চিত্রণ বলেছে এখানে, ওখানে অপশন ডিটাও হয়তো সঠিক হতে পারবে, কিন্তু তোমাদের উত্তরে অপশন বি আছে, তো বি দেবে। যদি তোমাদের পরীক্ষা হলে অপশন বা কোশ্চেনে কোথাও মিস্টেক থাকে, তোমরা কোশ্চেন নাম্বারটা লিখে আসবে, অবশ্যই ফুল মার্কস পাবে। তাহলে এক্ষেত্রে অপশন বি পাচ্ছি। এবার 5-এরটা আমরা দেখি। তাহলে 5-এরটা কী বলছে, মনে করো এ একটা সেট দেওয়া আছে -1 0 1 2, আর বি একটা সেট দেওয়া আছে সেটা কেমন -1 1 2 3 -3। তাহলে বলেছে সব এক্স বিলংস টু এক্সের জন্য একটা ম্যাপিং দিয়েছে, এফ ম্যাপ এ থেকে বি এ। তাহলে এফ অফ এক্স 2x - 1 দ্বারা, তবে এফ অফ এক্সটা কী বলেছে 2x - 1 দ্বারা সঙ্গত, তবে এফ হলো বি সেটে এ সেটের একটি এক এবং অন্তঃচিত্রণ না উপরিচিত্রণ না, কী হবে সেটা দেখাতে বলেছে। তাহলে 1 দেখানোর জন্য আমরা কি বললাম, এ ইকুয়াল টু বি ধরবো, এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি ধরবো, দিয়ে দেখাবো এ ইকুয়াল টু বি। কোনো সময় এটা ধরবো, কোনো সময় আগেরটা ধরা যাবে। তাহলে এফ অফ এ 2a - 1 ইকুয়াল টু এফ অফ বি। এটা অঙ্ক প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে তোমরা কোথায় কী ধরবো। তাহলে বি যদি ধরি তাহলে এটা হয়ে যাবে 2b - 1, তাহলে এখান থেকে -1 কাটলো, তাহলে 2a ইকুয়াল টু 2b, 2 কাটলো, a ইকুয়াল টু b। এটাকে বলা হয় এক্সপিরিয়েন্সের মাধ্যমে, মানে প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে কখন নট ইকুয়াল টু ধরতে হবে, কখন ইকুয়াল টু ধরতে হবে। তাহলে a ইকুয়াল টু b হলে এটা 1 1 হয়ে যাচ্ছে, তাহলে একটা 1 1 হয়ে গেল। এবার 1 2 প্রমাণ করার জন্য এই যে এ সেট এ থেকে বিতে বলেছে, বা বি সেটে এ এর অন্তর করা, এটাকে আবার উল্টোও বলা হয়, বি সেটে এর অন্তঃচিত্রণ। যখন বি সেটে বলবো তখন বি সেটে এ, আর যখন থেকে বলবো তখন এ থেকে বি, এটা খেয়াল রাখবে। তাহলে বি সেটে এটা উপরি চিত্রণ হচ্ছে কিনা, মানে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাচ্ছে কিনা সেটা চেক করে নিই। তাহলে এফ অফ -1 মানে এখানে এফ অফ এটা বি পাচ্ছে কিনা। যদি এফ অফ এ ইকুয়াল টু বি পেয়ে যায়, মানে প্রত্যেকটা প্রি ইমেজ পেয়ে যায়, তাহলে সেটা উপরি চিত্রণ হয়ে যাবে। তাহলে এফ অফ -1 কত পাবো, -3। এফ অফ 0 কত পাবো, -1। এফ অফ 1 কত পাবো, 2 কে 2 - 1 মানে 2 কে 2 2 থেকে একবার 1। তাহলে এফ অফ 2 কত পাবো, 4 থেকে 3। তাহলে দেখো -3 পাচ্ছি, 3ও পাচ্ছি, আবার -1ও পাচ্ছি, 1ও পাচ্ছি, বাট 2টা পাচ্ছি না। এই 2টা পাচ্ছি না মানে কি, বি সেটে আমরা -1 1
3 -3 পেয়ে যাচ্ছি, কিন্তু 2টা পাচ্ছি না, মানে একটা এলিমেন্ট ছুটে যাচ্ছে। 2 এর পিরিমেজ পাচ্ছি না, একটা এলিমেন্ট ছুটে গেলে সেটা অন্তঃচিত্রণ হয়ে যায়, উপরে চিত্রণ হতে পারবে না। উপরে চিত্রণ হলে তো এটা প্রত্যেকটা পিরিমেজ পেতাম, কনসেপ্টে পড়িয়েছিলাম আমরা। এবার 5এরটা তাহলে 1 1 মানে 1 1 এবং অন্তঃচিত্রণ হচ্ছে, তাহলে 1 1 অন্তঃচিত্রণ কোথায় রয়েছে অপশানে। এটা যখনই কোনো এলিমেন্ট এখানে ছুটে যাবে তার পিরিমেজ পাবো না, তখন সেটা অন্তঃচিত্রণ হয়ে যায়। তাহলে 5এরটা হয়ে গেল। এবার আমরা 6এরটা দেখে নিই একটু। 6এরটা কি বলছে, একটা ফাংশন দেওয়া আছে, এর আগে এই ফাংশনটা আমরা পরিচিত, আর থেকে আর। এই ফাংশনটা কেমন, f of x = x²। এবার বলেছে এটা সঙ্গত হলে যে বৃহত্তম ক্ষেত্রে f of x 1 1 তা হলো। তাহলে এটা 1 1 হওয়া, এটা ফাংশনটা গ্রাফ এরকম ছিল। তাহলে 1 1 কখন হচ্ছিল না, যখন নেগেটিভ ভ্যালু f of -1 আর 1, f of -1 1 হচ্ছিল, f of 1 1। তাহলে -1টাকে আমরা যদি একদিকে নিয়ে নিই, মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান 0 এদিকে নিয়ে নিই, অথবা পজিটিভটিকে আলাদা নিলাম, 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। তাহলে এটা আলাদাভাবে যদি নিই বা এটা আলাদাভাবে নিই, মানে এই পার্টটুকু আমরা এই পার্টটুকু মুছে দিচ্ছি, জাস্ট ফাংশনটা এরকম নিচ্ছি, অথবা ফাংশনটা জাস্ট এরকম নিচ্ছি, এখান থেকে এটা পুরোটাই ছিল তো জাস্ট এরকম নিচ্ছি, তাহলে সেটা 1 1 হয়ে যাবে প্রত্যেকটা। কারণ কি, বা 0 তো কোনো প্রবলেম নাই, f of 0 = 0, আর আমরা জানি 0 = 0 হলে f of 0 = f of 0 হবে। 0 নিয়ে তো আমাদের মাথা ব্যথা নাই, তাই জন্য এখানে 0টা ইকুয়াল দিয়ে দিয়েছি। তাহলে এই পোর্শনটা নিলে, অথবা এই পোর্শনটা যদি ডোমেনে নিই, তাহলে কিন্তু 1 1 হয়ে যাবে। তাহলে এখানে 1 1 হতে গেলে বৃহত্তম ডোমেন বলেছে, তাহলে বৃহত্তম ডোমেন হয় এটা হয়ে যাবে, অথবা এটা হয়ে যাবে। বৃহত্তম ডোমেন বলেছে, ডোমেন আরটাকে এটা না নিই আমরা, যদি এটা নিই অথবা এটা নিই, তাহলেও 1 1 আসবে। তাহলে এটা কত রয়েছে, অপশান সিতে। তাহলে 6 এর ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে যাচ্ছি। এবার আমরা 7এরটা দেখে নিই। 7এরটা এই একটা সেট দিয়েছে, এই সেটটাকে বলেছে দিয়ে 4টা অপশান দিয়েছে, বলেছে নিচের কোনটি এ সেটে ওই একই সেটের সঙ্গত 1 1 অপেক্ষক। 1 1 হলে কী হবে আমি বললাম, 1 এর প্রি ইমেজ ডিস্টিং হবে, 2 এর প্রি ইমেজ ডিস্টিং হবে, 3 প্রি ইমেজ ডিস্টিং হবে। এগুলো ধরো এটা এ হলো, এটা বি, এটা সি, এ ≠ বি ≠ সি, এগুলো হবে, এগুলো পসিবল। কিন্তু যদি যে কোনো দুটো সেম হয়ে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে অপশান এ দেখো, অপশান এ কী বলছে, 1 এর ইমেজ 2, 2 এর ইমেজ 3, আবার 3 এর ইমেজে 3। তাহলে দেখো এখানে 3, এটা 3 সেম হয়ে যাচ্ছে, তার মানে অপশান এ ক্যান্সেল। অপশান বি দেখো কি বলছে, 1 এর ইমেজ 2, 2 এর ইমেজ 1, 3 এর ইমেজ 1। তাহলে এখানে দেখো 1 এর ইমেজ 2 ঠিক আছে, কিন্তু 2 এর ইমেজ 1, আবার 3 এর ইমেজ 1, 2 এর ইমেজ 1 চলে আসছে, আবার 3 এর ইমেজ 1 চলে আসছে, তখন এটা 1 1 হতে পারবে না, এটা 1 2 হয়ে যাবে। তাই জন্য এটাও বাদ। অপশান সি কি বলছে, 1 1 বা 1 1 1 3, এটা মানে 1 এর ইমেজ 3 এইভাবে আমরা পড়ি, বা 3 এর প্রি ইমেজ 1 এইভাবে পেয়ার আকারে লেখা হয়, এটা রিলেশনের মতো করে লেখা হচ্ছে। তাহলে এখানে দেখো 1 এর ইমেজ 3, আবার 2 এর ইমেজ 3, তার মানে এখানে দুটো ডিস্টিং এলিমেন্ট, বাট তাদের ইমেজগুলো সেম হয়ে যাচ্ছে বা প্রতিবিম্ব সেম হয়ে যাচ্ছে, ওই জন্য এটাও বাদ। তাহলে অপশান ডি পড়ে থাকলো, অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। আর অপশান ডি দেখো প্রত্যেকটা আলাদা আলাদা রয়েছে, 1 এর জন্য 3 1, তাহলে একটাও মিলেনি, দেখো 1 এর 3, 2 এর 2, 3 1, মানে এ বি সি নট এ নট ইকুয়াল বি নট ইকুয়াল সি। তাই জন্য এখানে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে 7এর ক্ষেত্রে অপশান ডি পাচ্ছি। এবার 8এরটা কী বলছে, একটা ফাংশন দেওয়া আছে সেম ওয়েতে, ফাংশনটা কেমন, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার সাজ দ্যাট এফ অফ এক্সটা কেমন আমাকে বলেছে 3x³ + 4। তাহলে এফ হলো আর থেকে ওই একই সেটে একটি একক উপরিচিত্রণ এক এক হবে কি না, উপরিচিত্রণ হবে কি না সেটা চেক করতে হবে। সেটা কীভাবে চেক করবো আমরা, উপরিচিত্রণ হবে কি না। তাহলে এখানে ধরে নেব এফ অফ এ = এফ অফ বি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 3a³ + 4 = 3b³ + 4। তাহলে এখান থেকে 4 4 কাটলো, তাহলে 3a³ = 3b³, 3 3 কাটলো, তাহলে এখান থেকে পাচ্ছি a³ = b³। তাহলে a³ আর b³ সেম হলে আমরা বলতে পারবো a = b বলতে পারছি। তাহলে এটা 1 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 1, এটা সূচকের নিয়ম অনুসারে বলতে পারবো। তাহলে এটা 1 1 হয়ে যাচ্ছে। এবার আমাদের বলতে হবে এটা উপরিচিত্রণ হচ্ছে কিনা। তাহলে উপরিচিত্রণ মানে প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য এখানে ভ্যালুটা পাবো কিনা। তাহলে আমরা ধরে নিব y বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে y = 3x³ + 4। তাহলে এখান থেকে আমরা x এর ভ্যালু বের করব, y - 4/3 = x³। তাহলে x সমান আমরা পাচ্ছি y - 4/3 টু দি পাওয়ার 1/3। তাহলে এখানে নিচে কনস্ট্যান্ট টার্ম আছে, তো নিচে কোনো ভ্যালুর জন্য তো নিচে 0 আসবে না, মানে এটা ইনফিনিটিতে যেতে পারবে না। তাই জন্য প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য এখানে প্রি ইমেজ পেয়ে যাবো। যদি নিচে 0 আসতো কোনো নাম্বারের ক্ষেত্রে, তাহলে আমরা কিন্তু সেটা পেতাম না, নিচে তো ফ্যাক্টরে কনস্ট্যান্ট আছে, তাই জন্য এখানে সমস্ত ভ্যালুর জন্য এটা এক্সিস্ট করবে। তাহলে সমস্ত ভ্যালুর জন্য পাচ্ছি, সেই জন্য এটা উপরিচিত্রণ হয়ে যাবে। তাহলে এফ হলো আর থেকে ওই একই সেটে একটি 1 1 উপরিচিত্রণ। তাহলে 1 1 উপরিচিত্রণ, এটা কোন অপশানে রয়েছে, অপশান এতে। তাহলে 8এর ক্ষেত্রে অপশান এ পেয়ে যাচ্ছে, 1 1 আর এটার জন্য উপরিচিত্রণ। এবার আমরা 9টা দেখি। দেখো 9 নম্বরটা কি বলছে আমাকে, বলছে একটা সেট দেওয়া আছে a = -1 1
2 - 3, সেট মানে সেকেন্ড ব্র্যাকেটে লিখতে হবে। বি ইকুয়াল টু দেওয়া আছে আমাকে 2, 8, 18 আর 32। তাহলে এফ হলো এফ অফ এক্স ইকুয়াল টু 2x দ্বারা সঞ্জাত আছে। তাহলে এটা এক এক হবে না বহু এক হবে না অন্তঃচিত্রণ উপচিত্রণ হবে চেক করতে হবে। তাহলে এখান থেকে দেখো 2x², তাহলে ইমেজগুলো বের করে নেব যেহেতু সেট দেওয়া আছে। তাহলে এফ অফ -1 এটা কত পাবো 2 × -1 এর স্কোয়ার, দ্যাট মিনস 2। এফ অফ 1 পাচ্ছি দেখো 2 × 1 এর স্কোয়ার, দ্যাট মিনস 2। তাহলে এফ অফ -1 এর জন্য 2 পাচ্ছি, আবার 1 এর জন্য 2 পাচ্ছি। তাহলে -1 এর জন্য 2 পেলাম, 1 এর জন্য 2 পেলাম। তাহলে দুটো ডিস্টিং এলিমেন্ট বাট তাদের ইমেজ একই, তার মানে এটা এক এক হতে পারবে না। তাহলে এটা এক এক হতে পারবে না মানে এটা বহু এক হবে। তাহলে এটা বহু এক হবে। এবার বলেছে দেখো এফ হলো এ সেট থেকে বি সেটে অথবা বি সেটে এ সেটের। তাহলে এটাকে বলা হবে এফ ম্যাপ এ টু বি, এটাকে এ সেট থেকে বি সেটে বলা হয় অথবা বি সেটে এ এর। তাহলে বি সেটে এ এর অথবা এ সেট থেকে বি সেটে হবে। তাহলে এটা বহু এক হচ্ছে। এবার উপরি চিত্রণ হচ্ছে কিনা, তাহলে উপরি চিত্রণ যেন প্রত্যেকটা ম্যাপিং বের করে নিই। তাহলে এফ অফ 2 কত পাবো 2 পাবো 2 × 2 এর স্কোয়ার, তাহলে 2 × 2 এর স্কোয়ার 4, তাহলে 8। এফ অফ -3 কত পাচ্ছি আমরা 2 × -3 এর স্কোয়ার, তাহলে 2 × 3 এর স্কোয়ার 9, 9 × 2 = 18। তাহলে এটা 18 পাচ্ছি। তাহলে এখানে দেখো কী আমরা পাচ্ছি -1 এর জন্য 2, অনুরূপভাবে 1 এর জন্য 2, আবার 2 এর জন্য 8 আর -3 এর জন্য 18। কিন্তু এই 32 এলিমেন্ট আমাদের ছুটে যাচ্ছে। তাহলে বি সেটে ডোমেন আর কোডোমেন বি সেট এখানে 32 এলিমেন্টার কোনো পিরি ইমেজ এক্সিস্ট করছে না, এই জন্য এটা উপরি চিত্রণ হতে পারবে না। উপরি চিত্রণ হতে পারবে না মানে অন্তঃচিত্রণ হবে। তাহলে এফ হলো এ সেটে বি সেটে এ সেটের একটি বহু এক অন্তঃচিত্রণ। তাহলে বি সেটে যখন বলবে তখন লাস্ট থেকে বি সেটে এ, আর যখন থেকে বলবে তখন এ থেকে বি প্রথম থেকে। তাহলে এখানে সেটে বলেছে তাই জন্য এখানে বি সেটে হবে। তাহলে অপশান সি হয়ে যাবে 9 এর ক্ষেত্রে। এইটা খেয়াল রাখবে কিন্তু, ল্যাঙ্গুয়েজটাও খুব ইম্পর্টেন্ট ম্যাথে। এবার আমরা 10এরটা দেখবো। চলো দেখো 10এরটা কী বলছে, এফ ম্যাপ রিয়াল নাম্বার থেকে রিয়াল নাম্বার। এটাকে রিয়াল নাম্বার মানে বাস্তব সংখ্যাকে আমরা এইভাবে ডিনোট করি সেটের আকারে। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু cos x এটা বলেছে আমাকে। তাহলে এটা দ্বারা সঙ্গত এফ চিত্রণটি কেমন হবে? তাহলে cos x এর গ্রাফ তো আমরা সবাই জানি চোখ বন্ধ করে এরকম হয়। cos x এর গ্রাফ কেন এরকম হয়? কারণ 0-র জন্য আমরা 1 পাই, তাই যে 1 থেকে স্টার্ট হয়। এবার এটাকে 1 1 হতে গেলে আমরা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন দেখবো। দেখো একের বেশি অনেকগুলো পয়েন্ট আমরা ইন্টারসেক্ট করছে, তাই জন্য এটা 1 1 হতে পারবে না। তাহলে এটা 1 1 হচ্ছে না। তাহলে 1 1 হচ্ছে না। এবার আমাকে বলেছে এটার যদি রেঞ্জ বের করি, রেঞ্জ হলে এটা আমরা জানি cos x এর রেঞ্জ আমরা ত্রিকোণমিতিতে পড়েছি, সেটা কি হয়ে যায় রেঞ্জ বা পাল্লাটা হয়ে যায় আমাদের -1 থেকে 1। cos x sin x এদের পাল্লা -1 থেকে 1। আর আমাকে কোডোমেনটা কী দিয়েছে আর, তো আমরা জানি এটা নট ইকুয়াল টু রিয়াল নাম্বার, ওই জন্য এটা উপরি চিত্রণ হতে পারবে না। তাহলে এটা গ্রাফের মাধ্যমে খুব ইজিলি দেখে নিতে পারবো। তাহলে এটা উপরি চিত্রণ হচ্ছে না, 1 1 হচ্ছে না, মানে এটা বহু এক অন্তঃচিত্রণ হবে। তাহলে এক এক কিংবা উপরি চিত্রণ কোনোটি নয় বলেছে, তাহলে অপশান ডি হয়ে যাবে। 10 এর ক্ষেত্রে আমরা অপশান ডি পাচ্ছি। এটা গ্রাফের মাধ্যমে আমরা করে দিলাম, আর তোমরা ভ্যালু পুট করেও ভ্যালু পুটিং মেথডেও করতে পারো, তবে এটা গ্রাফ দিয়ে খুব ইজি হবে, খুব তাড়াতাড়ি করতে পারবে। এবার 11টাও যদি গ্রাফ দিয়ে করি তাহলে দেখো 11টা বলছে মডুলাস ফাংশন। আমরা বলেছি যে ফাংশানের এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স ফাংশন। মড এক্স ফাংশনের গ্রাফ যে গ্রাফের ফাংশনের গ্রাফ পসিবল সেগুলো মনে রাখবে। তাহলে cos x sin x mod x এগুলো মনে রাখবে। তাহলে মড এক্সের গ্রাফ হয় এরকম। তাহলে এখানে দেখো এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন থাকলে দুটো পয়েন্টে পাচ্ছি। তাহলে অথবা এফ অফ -1 যদি নাও তাহলে এটা মড অফ -1 মানে 1 পাবা। আবার এফ অফ 1 নাও তাহলেও মড অফ 1 মানে 1 পাবা। অথবা এফ অফ -2 নাও তাও 2 পাবা, আর এফ অফ 2 নিলে 2 পাবা। তাই জন্য দুটো ডিস্টিং এলিমেন্ট বা তাদের ফাংশনাল ভ্যালুগুলো সেম আসছে, তাই জন্য এটা 1 1 হতে পারছে না। অথবা গ্রাফের মাধ্যমে দেখবো দুটো পয়েন্টে কাট করছে, একের বেশি পয়েন্টে কাট করলে সেটা 1 1 হতে পারবে না। তার মানে এটা 1 1কে বলা হয় ইনজেক্টিভও বলা হয়। তাহলে এটা ইনজেক্টিভ হতে পারছে না। এবার সাবজেক্টিভ দেখার জন্য কি করব, এখানে এফটা কি দিয়েছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার দিয়েছে ম্যাপিংটা। তাহলে এখান থেকে দেখো এখানে গ্রাফগুলো কোথায় পাচ্ছি, জাস্ট এখান থেকে ইনফিনিটি দিকে পাচ্ছি, মানে 0 থেকে ইনফিনিটি পাচ্ছি। আর এটা নট ইকুয়াল টু রিয়েল নাম্বার, তাহলে রেঞ্জ আর কোডোমেন সেম হচ্ছে না, তার মানে উপরি চিত্রণ হতে পারছে না, উপরি চিত্রণ বা সাবজেক্টিভ হতে পারছে না। তার মানে এটাও এভাবে একটি ইনজেক্টিভ কিংবা সাবজেক্টিভ কোনোটি নয়। তাহলে 11 ক্ষেত্রে অপশান ডি। তোমাকে বাংলা ইংলিশ দুটোই নামগুলো মনে রাখবে কিন্তু। তাহলে 11 ক্ষেত্রে অপশান ডি পেয়ে যাচ্ছি, গ্রাফ দিয়ে ইজিলি দেখতে পারলাম। এবার আমাদের 12 নাম্বারটা দেখে চলো। দেখো 12 নাম্বারটা কি বলছে, একটা সেট দিয়েছে এ রিয়েল নাম্বার থেকে -2 বাদ, আর বি একটা সেট দিয়েছে যেখানে রিয়েল নাম্বার থেকে 1 বাদ। তবে এটাকে এফ ম্যাপ এ টু বি দেওয়া আছে। তাহলে বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু x - 3 বাই x - 2 যদি হয়
তাহলে আমাকে দেখাতে হবে 1 1 1 2 হবে কি না। তাহলে এখানে আমরা ধরে নেব এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। তাহলে এখান থেকে এফ অফ এ এর ভ্যালু কত হয়, এ হলে এটা কত হয়ে যাবে, এক্সের জায়গায় এ বসবে, আর এফ অফ বি এক্সের জায়গায় বি বসবে। তাহলে এখান থেকে আমরা কোনো যদি গুণ করি তাহলে কত হবে, এ বি মাইনাস 2a, এটা হয়ে যাবে মাইনাস 3b মাইনাস মাইনাস প্লাস 6, আর এটা অনুরূপভাবে এটা হয়ে যাবে এ বি মাইনাস 3a মাইনাস 2b মাইনাস মাইনাস প্লাস 6। তাহলে এই 6 কাটলো, এ বি কাটলো, তাহলে এখান থেকে মাইনাস 2a আর এটা 3a এলে পজিটিভ, আর এখান থেকে মাইনাস 2b, ওটা 3b ওদিকে গেলে পজিটিভ। তাহলে এখান থেকে এটা পাচ্ছি a ইকুয়াল টু বি। তাহলে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি এর জন্য এ ইকুয়াল টু বি পেয়ে যাচ্ছি। তাহলে এটা 1 1 হয়ে গেল। তাহলে এটা 1 1 ডান আমাদের, মানে 1 1 হয়ে যাচ্ছে। আর এখানে আরেকটা ব্যাপার দেখবে, এখানে 2 এর জন্য এটা আনডিফাইন্ড হবে, তাই জন্য এই রেঞ্জ থেকে 2 বাদ দিয়ে দিয়েছে, তাই জন্য এটা আমাদের প্রবলেম হবে না, মানে 1 1 হয়ে যাবে, মানে প্রত্যেকটা ডিস্টিংক্ট আমরা ইমেজ পাবো। এবার আমাদের 1 2 চেক করতে হবে। 1 2 চেক করার জন্য y বিলংস টু আমরা বি সেট থেকে একটা y এর এলিমেন্ট দিয়ে আমরা y ইকুয়াল টু এফ অফ এক্স মানে x মাইনাস 3 বা x মাইনাস 2, এখান থেকে আমরা এক্স ওয়াই মাইনাস 2y আগের মতো করে x এর ভ্যালুটা বের করব। তাহলে এক্স ওয়াই এটা এদিকে আসলে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 2y। তাহলে এখান থেকে x কমন নিলে কত পাবো, y মাইনাস 1, আর এখান থেকে 2y মাইনাস 3। তাহলে এখানে x ইকুয়াল টু কত পাচ্ছি, 2y মাইনাস 3 বাই y মাইনাস 1। তাহলে এই ফাংশানে দেখো এই ওয়াইটা কোথা থেকে আসছে, বি থেকে। তাহলে ওয়াই যদি 1 নিয়ে নিই, 1 বিলংস টু যদি বি হয়ে যেত, তাহলে এই ফাংশানটা এক্সিস্ট করতো না, মানে 1 এর প্রি ইমেজ এক্সিস্ট করবে না। কেন, কারণ কি 1 এর জন্য ইনফিনিটি হবে, কিন্তু বি সেটে দেখো 1টা নাই। তাহলে বি সেটে 1 নাই, তাই জন্য এটা এক্স বিলংস টু এ হয়ে যাবে, মানে এক্সের সমস্ত ওয়াইয়ের সমস্ত ভ্যালু সমস্ত প্রি ইমেজ এক্সে থাকবে। কেন থাকবে, কারণ এখানে 1টা অলরেডি নাই বলেছে ওরা। 1টা যদি এখানে থাকতো তাহলে কিন্তু 1 এর জন্য প্রি ইমেজটা থাকতো না। নিচে যেটার জন্য 0 আসবে, মানে এখানে নিচে যে থাকবে সেটা 0 বসাবে, তাহলে ওয়াই ভ্যালু 1 পাবে। তাহলে 1 এর জন্য, আর ওয়াইটা আমরা কোথা থেকে ধরেছি, বি থেকে। তাহলে বি সেটে দেখো 1 নাই, ওই জন্য এটা উপরে চিত্রণ হয়ে যাবে। তাহলে 1 1 আর উপরে চিত্রণ হয়ে যাচ্ছে, এটা এগুলো খেয়াল রাখবে কিন্তু। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু 1 এর জন্য কিন্তু উপরে চিত্রণ হতে পারতো না, কিন্তু অলরেডি এখানে 1টাকে বাদ দিয়ে দিয়েছে ওরা, আর মাইনাস 1 মানে 1, রিয়েল নাম্বার থেকে 1 বাদ। তাহলে 1 বাদ হয়ে গেছে যেহেতু, তাই জন্য এটা উপরে চিত্রণ হচ্ছে। তাহলে 1 1 উপরে চিত্রণ মানে সেটাকে বলা হয় বাইজেকশন বা বাইজেক্টিভ, তাই জন্য এটা অপশন সি হয়ে যাবে আমাদের 12 ক্ষেত্রে অপশান সি। যখনই কোনো একটা ফাংশন 1 1 এবং 1 2 হবে বা 1 1 উপরে চিত্রণ হবে, সেটাকে বাইজেক্টিভ বলা হয়। তাহলে 12 ক্ষেত্রে সি হয়ে গেলে। এবার আমরা 13টা দেখি। 13 নম্বরটা কী বলছে, এই ফাংশানটি দিয়েছে, এই ফাংশানের স্পেশাল নাম হচ্ছে সিগনাম ফাংশন। সিগনাম ফাংশন, এই ফাংশানের গ্রাফ যারা জানো না তাদের আমরা বলে দিই, x যখন 0 তখন 0, x যখন গ্রেটার দ্যান 0 তখন এখানে 1 হয়ে যাবে, আর এখানে 1 1, আর x যখন লেস দ্যান 0 তখন এটা -1। তাহলে এটা -1 1, তখন গ্রেটার দ্যান 0 তে 1 হয়ে যাবে, লেস দ্যান 0 তে -1 হয়ে যাবে। তাহলে এটা দেখো, এই ফাংশনটা ধরো আমি ভ্যালু নিলাম এফ অফ 2 এ কত পাবো, x গ্রেটার দ্যান 0 এর জন্য 1, তাহলে 1 পাবো। এফ অফ 3 যদি নিই তাও 1 পাবো, কারণ x গ্রেটার দ্যান 0 তে 1। তাহলে দেখো 2 নট ইকুয়াল টু 3, বাট এফ অফ 2 ইকুয়াল টু এফ অফ 2 ইকুয়াল টু এফ অফ 3 পেয়ে যাচ্ছি। তার মানে এটা 1 1 হবে না। যদি এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইন টানো, তাহলে অনেকগুলো পয়েন্টে, এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইন তো এই লাইনটা হবে, তাহলে এই লাইনে দেখো অনেকগুলো পয়েন্টে আমাদের কাট করছে, অথবা এক্স অ্যাক্সিসে প্যারালাল লাইন এই লাইনটাও হবে নিচের দিকে হলে, তাহলে অনেকগুলো পয়েন্টে কাট করছে, মানে কোলিনিয়ার হয়ে যাচ্ছে লাইনটা, ওই জন্য এখানে এটা 1 1 হতে পারছে না। তাহলে এটা 1 1 বা 1 1 নয়। এবার বাইজেক্টিভ যদি দেখাও, তাহলে এই সেটে কী রেঞ্জে কী কী এলিমেন্ট পাবো, 1 0 আর -1ই পাবো, যাই বসানো ভ্যালু কিন্তু এক্স গ্রেটার দ্যান 0 জন্য 1 পাবো, 0 জন্য 0 পাবো, -1 জন্য লেস দ্যান 0 এর জন্য, তাহলে এফ অফ 2 এর জন্য 1 পাবো, 3 এর জন্য 1 পাবো, 1 এর জন্য 1 পাবো, অনুরূপভাবে এফ অফ -1 এর জন্য -1 পাবো। তাহলে রেঞ্জে কী পাচ্ছি, এই 3টা এলিমেন্ট ছাড়া তো আর কোনোটাই পাচ্ছি না, তাহলে -1 0 1 এটা রেঞ্জে পাচ্ছি। তাহলে রেঞ্জ মানে পাল্লা এটা পাচ্ছি আমরা। তাহলে এটা আমরা জানি নট ইকুয়াল টু রিয়েল নাম্বার, এখানে কোডোমেন রিয়েল নাম্বার আছে, আমরা জানি রেঞ্জ আর কোডোমেন যদি সমান না হয় তাহলে সেটা উপরে চিত্রণও হবে না, তাহলে উপরি চিত্রণও হতে পারছে না। তাহলে এটা 1 1 উপরি চিত্রণ কোনোটি নয়, তাহলে এফ চিত্রণটি 1 1 কিংবা উপরি চিত্রণ কোনোটি নয়। এটা কোথায় রয়েছে, অপশান ডিতে, তাহলে ওর ক্ষেত্রে অপশান ডি পেয়ে যাবে। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, সিগনাম ফাংশনের গ্রাফ, কিন্তু এটা তোমাদের মনে রাখবে। এটা হচ্ছে সিগনাম ফাংশনের গ্রাফ, এরকম x 1 এর জন্য এটা -1 আর এটা 0 এর জন্য। সিগনাম ফাংশনের গ্রাফটা খুব ভালো। এবার আমরা 14 নম্বরটা দেখি। দেখো 14 নম্বর কী বলছে আমাদের, একটা সেট বলেছে, সেটটা কেমন, x বিলংস টু রিয়েল নাম্বার -1 লেসার ইকুয়াল টু x লেসার ইকুয়াল টু 1। তাহলে এরকম আছে সেটটা। তাহলে এরকম যখন থাকবে তখন এটা মানে কি, এটা ইন্টারভ্যালে যদি লিখি -1 থেকে 1 ক্লোজ ইন্টারভ্যাল হয়ে যায় সেটটা আমাদের। তাহলে
সেট এরকম আছে, আর এটা সমান আমাকে বলেছে বি, তাহলে বি সেটটাও আমাদের -1 থেকে 1। তাহলে এফ ম্যাপ কি বলেছে, এ থেকে বি, তার মানে এফ ম্যাপ -1 থেকে 1 ক্লোজ ইন্টারভাল, এখানেও -1 থেকে 1। তাহলে এটা আমাদের ম্যাপিং বা ফাংশনটা বলে দিয়েছে। এবার আমাকে বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স। তাহলে এই ফাংশনটা 1 1 হবে কিনা চেক করতে হবে। তাহলে এখানে এক্স মড এক্সের যদি আমরা ফাংশনটা আমরা ভালোভাবে লিখি, তাহলে এক্স মড এক্স গ্রেটার দেন 0-তে কী হয়ে যায়, এক্স হয়ে যায়, এক্স গ্রেটার দেন 0 বা ইকুয়াল টু 0-তে। আর এটা -6 হয়ে যায় কখন, যখন এক্স লেস দেন 0। তাহলে এটাকে সাহায্যে লিখলে এটা কত পাবো, এক্স স্কোয়ার যখন এক্স গ্রেটার ইকুয়াল টু 0, আর এটা পাই যাবো -x স্কোয়ার যখন এক্স লেস দেন 0। তাহলে এই গ্রাফটা কিন্তু মড এক্সের গ্রাফ আর থাকলো না, এই গ্রাফটা এক্স স্কোয়ার -x স্কোয়ার হয়ে গেলো। তাহলে এখানে দুটো ডিস্টিংক্ট পয়েন্ট নেবো, দেখো -1 নট ইকুয়াল টু 1। তাহলে এফ অফ -1 কত পাবো, মাইনাসের ক্ষেত্রে এই ভ্যালুটা নেব। তাহলে -1 স্কোয়ার, যেহেতু এটা নেগেটিভ তাহলে তখন এটা -1ই পাবো। আর এফ অফ 1 নিলে এই ভ্যালুটা নেব, তাহলে 1 স্কোয়ার, দ্যাট মিনস 1। তাহলে দুটো পয়েন্ট নিয়েছি আমরা আরবিটারি, দুটো পয়েন্ট নিয়েছি, কিন্তু তাদের ফাংশনাল ভ্যালুগুলো আলাদা পাচ্ছি, তাই জন্য এটা 1 1 হয়ে যাবে, 1 1 হয়ে যাবে। এটা তো একটা এক্সাম্পল দিলাম। আরবিটারি যদি নাও, ধরো এ পজিটিভ ভ্যালু নিয়েছো আর বি নেগেটিভ ভ্যালু নিয়েছো, তাহলে এ নট ইকুয়াল টু বি হবে আমরা জানি, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ কোনোদিনও সমান হতে পারে না। তাহলে এফ অফ এ পজিটিভের জন্য আমরা কী পাবো, এ স্কোয়ার পাবো, এ স্কোয়ার পাবো। আর এফ অফ বি নেগেটিভের জন্য আমরা কী পাবো, বি স্কোয়ার পাবো। তাহলে এটাও পজিটিভ, এটা নেগেটিভ, যেহেতু এ স্কোয়ার এ যদি পজিটিভ হয় তাহলে এ স্কোয়ার পজিটিভ, আর বি নেগেটিভ হলে বি স্কোয়ার, বি যদি নেগেটিভ হয় তাহলে বি স্কোয়ার সবসময় পজিটিভ হয়। তাহলে এটা পজিটিভ, আর তার সামনে নেগেটিভ থাকলে এটা পুরোটাই অল ওভার নেগেটিভ হয়ে যায়। তাই জন্য এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি পাচ্ছি। তাহলে এ নট ইকুয়াল টু বি এর জন্য এফ অফ এ নট ইকুয়াল টু এফ অফ বি পাচ্ছি, ওই জন্য সেটা 1 1 হয়ে যাবে। তার একটা এক্সাম্পল এটা দিলাম। এবার এটাকে বলা হচ্ছে উপরিচিত্রণ হবে কিনা। তাহলে উপরিচিত্রণ হওয়ার জন্য আমাকে কী করতে হবে, y বিলংস টু বি ধরতে হবে। y বিলংস টু বি যদি ধরি, তাহলে এখান থেকে আমরা y ইকুয়াল টু এক্স মড এক্স লিখতে পারবো। বা এখানে যদি আমরা দেখি প্রত্যেকটার প্রি ইমেজ কেন পাবো, কারণ কি যখন ধরো নেগেটিভ ভ্যালু বসালাম, -1 আমরা আগে সেন্টারে দেখব, মানে ক্লোজ ইন্টারভ্যালের ইন্ডিং পয়েন্টে দেখবো। তাহলে -1 যদি বসাই, তাহলে -1 প্রি ইমেজ, কার প্রি ইমেজ -1 হবে, -1 যদি বসাই তাহলে এখানে নেগেটিভ, এটা -1 হয়ে যাচ্ছে। আর এফ অফ 1 যদি বসাই তাহলে 1 হলে গেলে এখানে 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 প্রি ইমেজ 1 আর -1 প্রি ইমেজ আমরা -1 পাচ্ছি। তাহলে এন পয়েন্টে পাচ্ছি। আর যেহেতু এটা ফাইনাইট সেট, আর একটা রেজাল্ট আছে খুব ভালো, কোনো একটা যদি এফ যদি এ ম্যাপ এ থেকে এ হয়, মানে এ সেট দুটো সমান, তাহলে এখানে এ আর বি সমান, তাহলে এ থেকে এন। আর এফ যদি একক হয় তাহলে এফটা বাইজেক্টিভ অবশ্যই হবে। এটা একটা রেজাল্ট, ভালো রেজাল্ট, এটা মনে রাখবে। যদি কোনো একটা ফাংশান যদি সসীম হয় বা ফাইনাইট হয়, বা এটা তো ইনফাইনাইট হচ্ছে, ইনফাইনাইটের ক্ষেত্রে পসিবল না, এই রেজাল্টটা ভুল। এটা যদি ফাইনাইট হয়, তাছাড়া ওটা যদি না যাও, ওটা সসীমের ক্ষেত্রে পসিবল, আমি ভুল বললাম। যদি ওটা না যাও, তাহলে এখান থেকে বলতে পারবে যে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাবেই তুমি। y ইকুয়াল টু এক্সের জন্য প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাবে, এক্স স্কোয়ার নিলে এক্স ইকুয়াল টু √y, প্রত্যেকটা এলিমেন্টের জন্য প্রি ইমেজ তুমি পাবে। তাই জন্য এটা এখানে নেগেটিভ ভ্যালুগুলো তো পাচ্ছ না, কারণ -1 থেকে 1, তাহলে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ যেহেতু পেয়ে যাচ্ছ, সেহেতু আমাদের মডেল আছে, ওই জন্য সেহেতু আমাদের এটা কী বলে বাইজেক্টিভ হবে। তাহলে বাইজেক্টিভ হচ্ছে অপশান এ, 14 ক্ষেত্রে অপশান এ পাচ্ছি। এবার আমরা 15টা দেখে নিই। দেখো 15 অঙ্ক, আর আমরা 15 আর এদিকে কত ছিল আমাদের 4, 15 আর 4 সেম অঙ্ক, তাহলে সেখান থেকে তোমরা করে নেবে। যুগ্ম হলে x+1, হ্যাঁ সেম অঙ্ক আছে, তাহলে 15 আর 4 সেম, তাহলে সেটা এক এক উপরিচিত্রণ বললাম, তাহলে 15 ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। এটা সেম অঙ্ক, 4-এ আমরা করেছি অলরেডি। তাহলে 16টা দেখে নাও। 16 বলছে এফ ম্যাপ 0 থেকে আলফা আর থেকে 0 টু আলফা, এটা ম্যাপিং রয়েছে। এবার আমাকে বলেছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই x+1, তাহলে আমাকে বলেছে দ্বারা সংগত, তাহলে এফ অফ এটি এক হবে কিনা। তাহলে আমরা ধরে নিব এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, সেম ওয়েতে আমরা ধরে নিব। তাহলে এ ইকুয়াল টু বি হলে এ ইকুয়াল টু বি পাচ্ছি কি, তাহলে এখান থেকে আমরা a বাই a+1 ইকুয়াল টু বি বাই b+1 পাবো। তাহলে কোনাকুনি গুণ করলে ab প্লাস a ইকুয়াল টু ab প্লাস বি, তাহলে ab বি কাটলে a ইকুয়াল টু বি পেয়ে যাচ্ছি। তাহলে ফাংশনাল ভ্যালুর জন্য a ইকুয়াল টু বি পেয়ে যাচ্ছি, মানে এটা এক হয়ে যাচ্ছে। তাহলে এই ফাংশনটা এক হয়ে যাচ্ছে। এবার উপরিচিত্রণের জন্য আমরা কি করব, y বিলংস টু বি, মানে 0 থেকে আলফা ধরবো। তাহলে এখানে আমরা y ইকুয়াল টু কত পাবো, x বাই x+1, তাহলে এখান থেকে yx প্লাস y ইকুয়াল টু x, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি
ওয়াই এক্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা এক্স কমন নিলে ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই ওয়াই মাইনাস ওয়ান। তাহলে ওয়ানের জন্য এখানে আলফাটা তো কিছু বলে দেয়নি কোশ্চেনে, আলফাটা কি, আলফাটা বলে দিলে ভালো হতো। বাট এখানে দেখো ওয়ানের জন্য ওয়াই ইকুয়াল টু ওয়ান যদি হয়ে যায় তাহলে ওয়ানের জন্য এটা ইনফিনিটিতে চলে যাবে এক্সট্রা, ওই জন্য প্রি ইমেজ এক্সিস্ট করবে না। তাই জন্য এটা এক কিন্তু উপরের চিত্র 9 হয়ে যাবে, 16 ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। কিন্তু এই আলফাটা বলে দেওয়া উচিত ছিল কোশ্চেনে, যাই হোক আলফাটা বলে দেয়নি। যদি কোথাও মিস্টেক থাকে তাহলে আমি পরে জানাবো তোমাকে। আলফাটা কোথাও বলে দেয়নি। তো ডোমেন এখানে যদি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু কত হবে -1। তাহলে আলফার ভ্যালুটা হয়তো -1 হবে। কারণ কি এখানে ডোমেন ডিফাইন করার জন্য -1 হতে হবে না আলফার ভ্যালুটাকে। তাহলে এটা যদি এটা ম্যাপিংটা এরকম হতে পারে আমার মনে হচ্ছে, বাট দেখে নেবো, এটা এরকম হতে পারে। তাহলে যদি এটা হয় তাহলে উপরি চিত্রণের জন্য 0 থেকে -1 আমরা 1 হচ্ছে, তো এটা প্রুভ করে নিচ্ছি আমরা, এটাতে তো কোনো পসিবল নাই। এটার জন্য যদি উপরি চিত্রণ ওয়াই ইকুয়াল টু 1 এর জন্য আমরা পাচ্ছিলাম না, এটা উপরি চিত্রণের জন্য আমরা ধরে নেব 0 থেকে 1 ইন্টারভ্যাল করে একটা পয়েন্ট নিচ্ছি ওয়াই ইকুয়াল টু -1/2। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত পেয়েছিলাম -1 বাই ওয়াই -1 পেয়েছিলাম, মুছে দিলাম আমরা, বাট এটা পেয়েছিলাম। তাহলে এক্স ইকুয়াল টু -1/2 ধরি, ওয়াই ইকুয়াল টু -1/2 যদি ধরি তাহলে এখানে বসাই মাইনাস মাইনাসে +1/2 বাই 1 -1/2। তাহলে এটা কত পাচ্ছি 1/2 ইন্টু 2/1, তাহলে 2 1 পেয়ে যাচ্ছি। তাহলে -1/2 বসাচ্ছি, বাট এক্সটা পজিটিভ পেয়ে যাচ্ছি, কিন্তু এক্সটা তো 0 থেকে -1 আসছে। তাহলে এক্সে তো 1 নাই, 0 থেকে -1 আছে, এখানে তো 1 নাই, তাই জন্য এখানে 1টা এক্সিস্ট করবে না, এই জন্য হয় উপরি চিত্রণ হবে না। বাট এটা চেক করে দেখবো একবার। যাই হোক 16 ক্ষেত্রে অপশান এ হবে। এবার আমাদের এমসিকিউগুলো হয়ে গেল কমপ্লিট। এবার আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মানে অ্যানালিটিক অথবা স্কিল বেস টাইপের যে অঙ্কগুলো আছে পরবর্তী ক্লাসে করাবো। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।